সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটা প্রতিবেদন। বন্ধুরা, আজকে আমাদের প্রতিবেদনে সংযুক্ত হয়েছে একটি আপু। তার জীবনে কি এমন দুঃখ কষ্ট ঘটে গেছে সেগুলাই তুলে ধরবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে শুনে সত্য মিথ্যে যাচাই করবেন। এর আগে বাজে মন্তব্য কেউ করবেন না। তো শুরু করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? আল্লাহ রাখছে কোনো রকম ভালো। ভালো আছেন? ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে কেন আসলেন প্রতিবেদনে বলেন একটু শুনি। প্রতিবেদনে আসছি তো কষ্টে পড়ে, সুখে থাকলে কি আর আসতাম? স্বামী দুবাই প্রবাসী ছিল, দুবাই যাওয়ার 4.5 মাসের মাথায় মারা গেছে। এখন একটা বাচ্চা নিয়ে অনেক কষ্টে দুঃখে হাসি দেখি তো প্রতিবেদনটা করছি ভাইয়া। দুঃখে কষ্টে আছেন এর জন্য প্রতিবেদন করছেন। বাচ্চা নিয়ে, বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 3 বছর। আপনার হাজবেন্ড দুবাই প্রবাসী ছিল, তো দুবাই থেকে তো টাকা অনেক কামাই রেখে গেছে, এগুলাই তো খাইতে পারেন। যদি টাকা পয়সা থাকতো তাহলে প্রতিবেদনে আসতাম নাকি? মানুষের কাছে একটা মানুষ চাওয়ার জন্য উনি বিদেশ যাওয়ার 4.5 মাসের মাথায় গেছে, মারা গেছে। বিদেশ যেহেতু মানুষের সেটেল হইতে হতো 5-6 মাস, কত মানুষের 1 বছরও লেগে যায়। আর উনি গেছিল ফ্রি ভিসায়, ঠিক মতো সেটেল হওয়ার আগেই আল্লাহ পাক হয়তো কোনো কারণে অসন্তুষ্ট ছিলেন বা কোনো এর কারণে উনি মারা গেছেন। উনি তো 6টা মাসও বিদেশ করতে পারেন না যে আমাদের জন্য সঞ্চয় করে কিছু রেখে যাবেন, বুঝেন নাই? এখন কি আপনি খাইতে নিতে পারেন না, টাকা পয়সা নাই, এর জন্য আসছেন? বুঝলেন, খাওয়া কেউ না খেয়ে কখনো মরে যায় না। মানুষ মরে যায় তার সঙ্গ বিহনে। কারণ আমার একটা বাচ্চা আছে, আমার বাচ্চাটার একটা ভবিষ্যৎ আছে। আমার বাবা মা নাই। বাবা মা থাকলেও এক হিসাব ছিল যে আরে বাবা মা আছে, তাদের আশা ধরে বেঁচে থাকবে। এখন আমি একলা পথে মা হয়ে কিভাবে সন্তানটাকে মানুষ করি বলেন? কি চাইতেছেন? এখন চাইতেছি যদি একটা মানুষ পাশে দাঁড়ায়, দাঁড়ায় বাচ্চাটাকে নিজে বাপ হিসেবে পাশে দাঁড়ায় বাচ্চাটারে মানুষ করে। আমার শুধু চাওয়া একটাই, কোন একটা লোক আমার পাশে দাঁড়াক, দাঁড়িয়ে আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমার সন্তানটাকে নিজের স্বীকৃতি দিয়ে একটু মানুষ করুক। বিয়ে করবেন? অবশ্যই, বিয়ে ছাড়া কি একটা মানুষ পাশে দাঁড়াইতে পারে ভাই? বয়স কত আপনার? আমার বয়স ধরেন এই 25 হবে। বাবা মা আসেনি? না, আমার বাবা মা মারা গেছে আজকে প্রায় 2 বছর হবে। ঘটনা যেটা বলছেন আমি ওইটা রেকর্ড করে লাইছি, কিন্তু ঘটনা সত্য নেই। সত্য না হলে মিথ্যা বলে কোনো লাভ আছে? এখন বুঝলেন, কিন্তু আপনার এই বিষয়টা তো সারা পৃথিবীতে মানুষে জানবে, তো মিথ্যাচার করলে অবশ্যই সারা খারাপ। পৃথিবীর মানুষ জানবে। শুনেন, সারা পৃথিবীর মানুষ জেনে যে কোনো একজনের যদি মায়া দয়া বা বিশ্বাস হবে তখনই তুমি সম্পর্ক করবে। কারণ একটা গাছে বড়ই থাকলে 10 জনই ঢিলা মারে, কিন্তু 10 জনে খাইতে পারে না। যার সাথে ওই বড়ই গাছের সাথে কিসমত বাঁধা থাকে সেই খাইতে পারে। লেখাপড়া কিছু জানেন? না, লেখাপড়া তেমন করতে পারি নাই, অভাবের সংসার ছিল, তেমন করি নাই। কোরআন শরীফ পড়তে পারেন? আরবি একটু একটু পড়ছি, বাংলা তেমন পড়ালেখা করার। নামাজ পড়া হয়? হ্যাঁ, নামাজ পড়ি, আল্লাহ দিলে 5 ওয়াক্ত নামাজ পড়ি সব সময়। তবে তো আপনাকে যারা বিয়ে করতে চাবে তারা তো হয়তোবা বয়স্ক কোনো লোক, বিবাহিত লোকেরাই, তাই না? রাজি আছেন? কোনো সমস্যা নাই, বয়স্ক হোক বা বিবাহিত হোক, আমার তাতে কোনো সমস্যা না। আমার একটাই চাওয়া তার কাছে, সে যেন আমার সন্তানটাকে নিজের সন্তান মনে করে কি পাশে ঠাঁই দেয়। এই পর্যন্ত প্রতিবেদন কতবার করছিলেন? এই পর্যন্ত যদি প্রতিবেদন বেশি করতাম তাহলে তো একজনকে পাইয়েই যেতাম, কারণ জীবনের সঙ্গী হিসেবে একজন লাগে, বুঝেন নাই? এখন করছি, যদি আল্লাহ একজন মিলাই দেয় আর দরকার নেই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে কথাগুলো পেশ করার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, তুলে ধরলাম ওনার কথা, তবে ওনার নাম ঠিকানা আমি নিতে পারি না কমিউনিটি গাইডলাইনের কারণে। যারা ওনার নাম ঠিকানা বা আরো কিছু জিনিস জানতে চান অবশ্যই ওনার সাথে যোগাযোগ করলে জানতে পারবেন, নাম্বার ভিডিওর স্ক্রিনে আছে। আর আপনারা জানেন আমি এমন ভিডিওই দেই। ভিডিও ভালো লাগলে লাইক টেক দিয়ে রাখবেন, আর কি শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে। আপনাদের মতামতগুলো কমেন্টে জানাবেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই